শরতের আগমন উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য আর পরিবেশ সচেতনতার এক দারুণ মিশেল দেখা গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়টির পরিবেশ বান্ধব সংগঠন অভয়ারণ্য আয়োজন করেছে দুদিনব্যাপী শরৎ সম্ভাষণ উৎসব, যার মূল আকর্ষণ ছিল গ্রাম থেকে হারিয়ে যাওয়া বিনোদন বায়োস্কোপ। অনুষ্ঠান স্থল সাজানো হয় প্লাস্টিক ও বর্জ্য থেকে তৈরি রঙিন সজ্জা দিয়ে। ঝুলানো হয়েছিল কাগজের মেঘ, পাখি আর শরৎ ঘন ডেকোরেশন। দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয় ঐতিহ্যবাহী মাটির শিল্পপণ্য। এছাড়া খাঁচা সাজানো হলেও ভেতরে কোনো পাখি রাখা হয়নি, যেন উন্মুক্ত আকাশের স্বাধীনতার প্রতীক ফুটে ওঠে। সবকিছুর মধ্যেই ছিল শরৎকে বরণ আর পরিবেশ বান্ধব সংস্কৃতি প্রচারের বার্তা। শুধু সাজসজ্জা নয়, এবারের মূল আকর্ষণ ছিল পুরনো দিনের বিনোদন বায়োস্কোপ। দর্শনার্থীদের জন্য এতে তুলে ধরা হয়েছে চর্যাপদ থেকে শুরু করে আধুনিক বাংলা সাহিত্য সংস্কৃতি। তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ দিয়েছে তারা। বায়োস্কোপ দেখতে ডায়না চত্বরে ভিড় জমান শত শত শিক্ষার্থী। শরৎকে বরণ করে নেওয়ার জন্যই মূলত আমাদের এই আয়োজন। আমরা ইংরেজি সংস্কৃতির কারণে আমাদের বাঙালি সংস্কৃতি অনেকেও বলতে পারে না যে বাংলা কী মাস চলছে, তো শরৎকে বরণ করে নেওয়ার জন্য আমাদের আয়োজন। আর যেহেতু আমরা পরিবেশবাদী সংগঠন, সেক্ষেত্রে আমাদের একটা মেসেজ, যে কোনো প্রোগ্রামে একটা মেসেজ অলওয়েজ থাকে, সেটা হচ্ছে পরিবেশ রক্ষা করা। বায়োস্কোপ মূলত আমাদের প্রাচীন বাংলার একটা ঐতিহ্য। আমরা আমাদের এই মেলার মাধ্যমে প্রাচীন বাংলার ঐতিহ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। অভয়ারণ্য এর অনেক আগে থেকে প্রাচীন বাংলার ঐতিহ্যগুলোকে টান দিয়ে আবার আধুনিক যুগের সাথে আমরা মিশ্রণ করার চেষ্টা করে। তো এই বায়োস্কোপের মাধ্যমে আমরা মূলত বাংলার যে সাহিত্য, ওই সাহিত্যের যে পালাবর্তন, বিভিন্নভাবে সাহিত্য যে পরিবর্তন হচ্ছে, হিন্দুয়ানি কবিদের সাথে মুসলমান কবিদের যে একটা সুন্দর মিশ্রণ আমাদের সাহিত্যে আছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি সাহিত্যের মাধ্যমে আমাদের যে অর্জিত স্বাধীনতা, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক